প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি বুটের ডাল, মুগ ডাল এবং মসুরের ডাল আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি। আসসালামু আলাইকুম। আজ আমি একটি ভিন্ন স্বাদের খুবই ঝটপট চমৎকার একটি রেসিপি নিয়ে আসলাম। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তো ভিডিওটা পুরোপুরি দেখতে হয়। স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। এগুলো আমি আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি। এই তো চমৎকারভাবে, অনেকে হালিম বলে, আমি এটাকে খিচুড়ি মিক্স বলি। এটা সম্পূর্ণভাবে ঘরোয়াভাবে আমি রান্না করার রেসিপিটা দেখাবো আজ। আমার ১ প্যাকেট হালিমে হবে না, তাই আমি কিছু পরিমাণ ডাল এখানে আধা ভাঙ্গা করে ভেঙে এগুলোর সাথে মিক্স করে গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। দেন আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা এবং এখানে খাসির মাথা নিয়েছি। এগুলো দিয়েই আজকে হালিমটা তৈরি করব। দেন আমি এখানে একটি প্রেসার কুকারে কিছু খাঁটি সরিষার তেল দিয়ে বেশি পরিমাণ শুকনো মরিচ প্রথমে ভেজে নিয়েছি। দেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি ১ চামচ লবণ দিয়ে। পেঁয়াজটা বেশি ভাজা দিবেন, একদম বেরেস্তার মতো। এখানে তাহলে আর আলাদাভাবে কোনো পেঁয়াজের বেরেস্তা দিতে হবে না। এগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে ১.৫ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। দেন আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। দেন খিচুড়ি মিক্স প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা আছে ওটা আমি ঢেলে দিলাম সম্পূর্ণটাই। এরপরে আমি ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং ২ চামচ পরিমাণ হসফাকি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি ১ চামচ পরিমাণ মাংসের মশলাটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো যখন একদম কষাতে উপরে তেল ভেসে আসবে, তখন আমি এখানে চামচ পরিমাণ হলুদের গুঁড়োটাও দিয়ে ভালোভাবে কষাচ্ছি, যাতে একটু কালারটা ভালো আসে। এরপরে আমি খাসির মাথাগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি। আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি ঠিক এরকম হুবহু যদি রান্না করে নেন, তাহলে আধা ঘন্টার মধ্যে ৩০ মিনিটের মধ্যে আপনার এই খিচুড়ি মিক্সটা রেডি হয়ে যাবে। গরম পরিবেশন করতে পারবেন। এরপরে আমি মাত্র ২ সিটির জন্য ঢেকে দিলাম। এই তো ২ সিটির পরে আমার মাংসটা যখন কষানো হয়ে গেছে, হালকা একটু নরম হয়ে আসছে, তখন আমি ওই ভিজিয়ে রাখা ডালগুলোকে এখানে দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি মশলাটার সাথে। দেন আমি এখানে ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দেব পরিমাণ মতন। বেশি দিবেন না, তাহলে প্রেসার কুকারের উপরে উঠে আসে। এরপরে আমি এখানে ২ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর ওইদিকে আমি কিছু সালাদ কেটে রেখেছি। এই খিচুড়ি মিক্সটা খেতে বেশি পরিমাণ লেবুটা লাগে, সাথে কেটে নিয়েছি শসা এবং কাঁচামরিচ কুচি। এই তো দেখুন ২টা সিটিতেই আমার খিচুড়ি মিক্সটা কতটা সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। একটু ঘনত্ব হয়ে গেলে সামান্য পরিমাণ ফুটন্ত পানি দিয়ে দিবেন। এরপরে আমি আরও ২ চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি দিয়ে আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ধনিয়া কুচি, দেশি ধনেপাতাটা এটা দিয়ে এই তো বাস হয়ে গেল আমার চমৎকার খিচুড়ি মিক্স, বা অনেকে বলেন হালিম। আমি হালিম শব্দটা বলি না। হালিম আল্লাহর একটা গুণবাচক নাম আছে, সাথে একটু সংযুক্ত আছে, তাই আমি হালিমটা বলতে ইতস্ত বোধ করি, তাই আমি খিচুড়ি মিক্সই বলি। এই তো গরম পরিবেশন করছি, সবাই খাবে এখন। আপনারাও চলে আসুন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তো আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর টাইমলাইনে রেখে দিবেন যাতে না হারিয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।